নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একটা ঢ্যাঁড়সের সুস্বাদু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ঢ্যাঁড়সগুলো গোটা অবস্থায় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে দুভাগ করে কেটে নেব। যদি ঢ্যাঁড়সটা বড় হয় তাহলে কিন্তু আপনারা 3 ভাগেও কেটে নিতে পারেন। সম্পূর্ণ ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে। এবার মশলাটা বানিয়ে নেব। মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে রাই সর্ষে। আপনারা চাইলে কিন্তু কালো সর্ষে দিয়েও বানাতে পারেন, কিন্তু রাই সর্ষে দিয়ে এর স্বাদটা খুব ভালো হয়। আর শিলে বেটে যদি কোনো কিছু রেসিপি বানানো যায় তার স্বাদ তো এমনিই বেড়ে যায়। বন্ধুরা দেখুন, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার এটাকে বাটিতে পরিষ্কার করে তুলে নেবো। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কাটা ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব হালকা করে ভেজে নেবো। খুব বেশি কিন্তু ডিপ করে এটাখানে ভাজতে হবে না। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। ভেজে নিলে কি হয়, হলুদের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। যতটা জল আমার এই ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হতে লাগবে। দেওয়ার পরে তারপরে নেড়ে চেড়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ আমি আগে সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হয়ে যাওয়ার 10 মিনিট চাপা দেওয়ার পরে খুলে দেখবো যে ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়েছে কিনা আর জলটা কমে গেছে কিনা। যদি দেখেন যদি জলটা রয়েছে তাহলে আরও কিছুক্ষণ ঢাকা ছাড়া অবস্থায় ফুটিয়ে জলটাকে আমি কমিয়ে নেব। দেখুন ফুটিয়ে নেওয়ার পরে আমার কীরকম শুকনো শুকনো হয়ে গেছে। আর কি, গরম গরম ভাতের সাথে এই ঢ্যাঁড়সের ঝাল একবার পরিবেশন করে দেখবেন বন্ধুরা। এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে আপনাদের। কেমন লাগলো রেসিপিটা আমায় জানাবেন। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে নতুন কোনো